গল্পের নাম ডাক্তারের বাড়ি। অনেক দিন আগের কথা। এক শান্ত গ্রামে ছিল এক ডাক্তারের বাড়ি। এই গ্রামের কেউ অসুস্থ হলে সেই ডাক্তারের কাছে যেত, কারণ ডাক্তারবাবু ছিল দয়ালু আর সবার বন্ধু। একদিন হঠাৎ গ্রামের মানুষ অদ্ভুত কথা শুনতে পেল। কেউ বলল আমার বাড়ির পাশে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আবার কেউ বলল লাল চোখওয়ালা ডাইনিকে ঘুরতে দেখা যায়। এক রাতে ডাক্তারবাবু গিয়েছিল অসুস্থ রুগী দেখতে। তিনি বাড়ি পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। ঠান্ডা বাতাস বইছে, কুকুররা ডাকছে, আর একটা ছায়া যেন পিছু টানছে। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে এক ভয়ানক ডাইনি, লাল চোখ, হাতে লম্বা নখ। ডাক্তারবাবু আতঙ্কে কেঁপে উঠলেন। হায় ঈশ্বর, এ কি? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমি তো শুধু মানুষের সেবা করি। কেউ এই বাড়িতে ঢুকতে পারবে না, সবাইকে আমি মেরে ফেলবো। না না, আমাকে আক্রমণ করো না। থামো অশুভ শক্তি, এই গ্রামে তোমার কোনো জায়গা নেই, চলে যাও এখান থেকে। আমি এই গ্রাম ছাড়বো না, এই বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে। না, এই বাড়ি সেবার জন্য, তোমার মতো অশুভ শক্তির কোনো জায়গা নেই। পরীর জাদুই আলো অতিক্রম করলো। ডাইনি দুর্বল হয়ে পড়ল। ডাইনি চিৎকার করে বলল, না, আমি হারবো না। কিন্তু পরীর শক্তির সামনে অশুভ শক্তি জিতেনি। মুহূর্তে ডাইনি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ধন্যবাদ দেবী, আপনার জন্য আমরা বেঁচে গেলাম। সৎ কাজে থেকো, মানুষের পাশে থেকো, তাহলে তোমার পাশে সবসময় আলো থাকবে। পরী হেসে বললেন, যতদিন তোমরা সৎ কাজে থাকবে, আমি সবসময় তোমার পাশে আছি। সেদিন থেকে ডাক্তারবাবুর বাড়িতে আর কোনো অশুভ শক্তি আসেনি। এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হলো।